সেই জন্য এবং সেই অনুযায়ী যদি পড়তে পারো। যেমন কোরআনে আছে সাব্বাহ ইউসাব্বিহু, মুসাব্বিহিন, মুসাব্বিহাত, তাই না? সূরা হাদীদ থেকে শুরু। তো এখানে যেমন আছে হামিম, তাই না? তো এই যে হামিমকে আবার বহু বচনে হাওয়ামিম বলে। তো এই হামিম সিরিজের 5খানা সূরা। এই সিরিজটা এর মধ্যে সাবজেক্টটা কি বুঝেছ? বিষয়টা যে কী এখানে, মানে এরকম প্রত্যেকটা সূরার সাইন ওয়ার্ড দেওয়া হয়েছে হামিম। প্রথমেই শুরু হামিম দিয়ে। তো আসলে সাইনটা কিসের, নমুনাটা কিসের? তো এখানে একটা নমুনা দেখাই যে সূরা জুমার, যেটা কোরআনে একটা বিশেষ সূরা, জুমারের পরে অর্থাৎ 39 নম্বর সূরা। এই জুমারের পরে 40 নম্বর সূরা মোমেন। এই হামিম শুরু এই হামিম সির 5খানা সূরা। তো 40 নম্বর সূরা তোমার যাকে বলে যে সূরা আল মোমেন থেকে শুরু হাওয়ামিম। কথা বুঝছো? তো এখানে তুমি দেখবা যে এটা আসলে বেসিক্যালি কিতাব সম্পর্কেই বলা হয়েছে, অর্থাৎ কোরআনের কথা, কোরআনের কিতাবের কথা, কোরআন, ঠিক আছে? তো সেইভাবে সাবজেক্ট যেহেতু করা হয়েছে, এগুলা একটু সিনিয়র লেভেলের ব্যাপার, তারপরেও গল্পের মতো শুনে রাখো। ভবিষ্যতে যখন তোমরা পড়বা, ইনশাল্লাহ যখন মনে পড়বে ব্যাপারগুলো, তখন তো বুঝতে পারবা ব্যাপারটা যে আসলে কী। এই ধারাবাহিকগুলো যদি আন্ডারস্ট্যান্ডিংয়ে নেওয়া যায়, বুঝে নেওয়া যায়, তাহলে এখানে এমনভাবে গাঁথুনি আছে কিছু কিছু বিষয়ের, যে বিষয়গুলো অনেকটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, বোঝার জন্য খুবই পজিটিভ, ইতিবাচক, মানে তোমার রাখে, ভূমিকা রাখে। তো যেমন মনে করো এই যে মোমেন আমি তোমাদেরকে দেখালাম শুরু হলো, তাই না? এখানে হামিম তানজিলুল কিতাব মিনাল্লাহ, তাই না? তর্জমা করা হয়েছে এই কিতাব আল্লাহর তরফ হইতে নাজিল হওয়া, যিনি শক্তিশালী, সর্ববিষয়ে জ্ঞানী। অর্থাৎ এরা আমি তর্জমা করছি না, তো যিনি মহাশক্তিমান, যিনি, তাই না, সকল জ্ঞানে জ্ঞানী, আল আলিম। এইখানে মানে কি একালের যে পরিবর্তনটা, সেটা কিভাবে আমরা করতে পারি? পরিবর্তনটা আপনা থেকেই চলে আসে। তানজিলুল কিতাব, তাই না? অবতীর্ণ হয় আল কিতাব, এই কিতাব থেকে আল্লাহর, মানে আমি শব্দে শব্দে যাচ্ছি, থেকে মিন আল্লাহর, থেকে আল্লাহর, আল্লাহ আজিজ আল আলিম, যিনি সকল শক্তির অধিকারী অর্থাৎ সর্বশক্তিমান, আল আজিজ আল হাকিম, সকল জ্ঞানে জ্ঞানী। ব্যাপারটা বোঝো, তাহলে ব্যাপারটা জীবন্ত হয়। এখন যদি হয়েছে অতীতের আসাতিরুল আউয়ালিনে চলে গেল, পুরনো কিচ্ছা হয়ে গেল কোরআন। তো এই জিনিসটার মানে আদৌ প্রসঙ্গটা তুলেছি এই জন্যে যে কোরআন মানে মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একখানাই পাঠ্য। তো এই পর্যন্ত মানে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে নিয়ে 1500 বছর তো চলে গেল, এবং আমাদের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকলের জন্য নির্ধারিত পাঠ্য এই কিতাব। তো এখন আমি যেভাবে তর্জমা করলাম, শুধু একটা অক্ষরকে বদলালাম, অবতীর্ণ হওয়া আর অবতীর্ণ হয়। তো অবতীর্ণ হওয়া কারা লেখেন? যারা বিশ্বাস করেন ওহী আর হবে না। কি তো হ্যাঁ, এটা ঠিক আছে, তাই না? কিতাবের অবতরণ, হ্যাঁ, এছাড়া উপায় নেই তো। তারপর কি লিখেছে দেখো তো দেখি।
পর্যন্তই পরাক্রমশালী না পক্ষ থেকে বিস্তৃত আল্লাহ জ্ঞান সম্পন্ন আল্লাহর পক্ষ থেকে কিতাবের অবতরণ, হ্যাঁ এই পর্যন্তই। বা সেই অবতরণ তবুও একটা একালের তর্জমা, হ্যাঁ, একালের তর্জমা। একালের তর্জমা। স্টুডেন্টসরা করছে না, ইউনিভার্সিটি। নাও আসন হারিয়েছ, দাও। আলহামদুলিল্লাহ। তাহলে তানজিলুল কিতাব, তো এই ব্যাপারটা সেই জন্যই বললাম যে ব্যাপারটা একটু খেয়াল করবা যে সবসময় মানে কোরআন পড়ার জন্য সবার আগে মনোযোগটা দরকার, আর খুব সচেতনতা দরকার কি পড়ছি। আর তৃতীয় যেটা একটা ফর্মুলা, যেটা একটা আয়াত তুমি পড়লে ঠিক তার আগে আয়াত কি পড়লাম, কারণ পড়ার যে মানবীয় ঝোঁক সেটা হলো এরপর কি, এরপর কি, তারপর কি। আমরা যত পড়া পড়েছি, গল্প উপন্যাস বা যে সমস্ত বই, নেক্সট, হোয়াট ইজ নেক্সট, হোয়াট ইজ নেক্সট, হোয়াট ইজ নেক্সট। এখনও আমাদের সাধারণ মানুষের যারা যারা তর্জমা তাফসির করেছেনও, তাদের মধ্যেও একটা সূক্ষ্মভাবে যদি তুমি দেখো তাহলে ওই টেন্ডেন্সিটা দেখতে পাবা যে হোয়াট ইজ নেক্সট। নাসির, বুঝেছ? অথচ কোরআনের হওয়া উচিত হোয়াট ইজ বিফোর দ্যাট। কত বড় পার্থক্য হয়ে গেল, ব্যাপারটা খেয়াল করো। শিখলাম এখানে এসে। কথাটা বুঝছো? এখানে তুমি যদি কিতাবের মৌলতেও চলে যাও, কিতাবের মৌল ফান্ডামেন্টাল বা ফাউন্ডেশন অফ বুকস বা ফাউন্ডেশন অফ রেভেলেশনস, কথা বুঝছো? তাহলে সেখানেও যদি তুমি চলে, কী হলো এই কিতাব, জালিকাল কিতাব, এর আগে কি তওরাত, ইনজিল, তার আগে কি জাবুর, তার আগে কি তওরাত। এই কিতাবেরই ধারাবাহিকতা পাওয়া যায়। তো ওইটাকে তুমি যদি ফলো করো, সাধারণ পর্যায়ে নিয়ে আসো, তাহলে আয়াত অনুশীলনের সময় তোমাকে লক্ষ্য রাখতে হবে এই যে হামিম। এখন হামিম আমি বুঝবো না, আল্লাহ বলে দিয়েছেন তুমি এটা চেষ্টা করলেও বুঝতে পারবা না। খেয়াল করো, সেইখান থেকে কিন্তু আমার পড়াটা শুরু হচ্ছে। একখানা আয়াত আমি পড়েছি দুটো অক্ষরের, যে দুটো অক্ষর আমার সাধ্য নেই, আল্লাহ বলে দিয়েছেন যে ওটা তুমি বুঝতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না এর মানে। সূরা আল ইমরান 7, বুঝেছো? তাহলে ওটা নিয়ে আমার হেডেক নেই। তাহলে তখন হোয়াট ইজ নেক্সট? আসো, তানজিলুল কিতাব মিন আল্লাহ আল আজিজ আল আলিম। এখন দেখো, গাফিরিল জাম্বে, গাফের ক্ষমাদানকারী সকল পাপের, ওয়া কাবিলে তওবে এবং গ্রহণকারী ফেরার প্রতিজ্ঞা, হ্যাঁ, শাদীদুল ইকাব কঠিন শাস্তিদাতা, জিত্তাউল আবার পরম অনুগ্রহ পরায়ণ, লা ইলাহা ইল্লা হুয়া নেই কোনো মান্য ছাড়া তিনি, ইলাইহিল মসির সামনে তারই আমাদের সকলের ফিরে যাওয়া। এবার পেছনে যাও, তানজিলুল কিতাব। তো এই আল্লাহর পরিচয় দিয়ে তারপর বলা হচ্ছে এনার কাছ থেকে কিতাব আসে। দেখাতে পারলাম সিনারিওটা, কথা বুঝছো? এরপরে মূল মানে বর্ণনায় চলে গেছে, মা ইউজাদিলু ফি আয়াতিল্লাহি ইল্লা আল্লাযিনা কাফারু, কোনো বিতর্ক করবে না তারা ছাড়া, কথা বুঝছো, যারা এটাকে প্রত্যাখ্যান করবে। তো কোরআন নিয়ে দৃশ্যত যত আলোচনা সমালোচনা আমরা দেখি, আহলে কোরআন, গালিগালাজ, এটা সেটা যা কিছু দেখি, মূলত কি তারা কোরআন বিশ্বাস করে না। তো যারা কোরআন বিশ্বাস করে না তারা আল্লাহকেও বিশ্বাস করে না। তাহলে বলে যে এই মুখে যে বলে আল্লাহ, নামাজ পড়ে, অমুক করে, তমুক করে, সব এগুলো সব ফেক। তার নিজের আল্লাহকে সে বিশ্বাস করে। বুঝছো? একটা জিনিস মানে কথাটা খেয়াল করো, মানে এখানে আমি এই সূরা মোমেন খুবই আগ্রহ সহকারে তোমাদেরকে নমুনাটা দেখাচ্ছি যে এই যে পরিচয়টা দিলেন গাফিরের জানবে,
কত বড় নির্ভরতার জায়গা। কত পাপ করেছো, ক্ষমা করে দেবেন। কাবিলের তওবে, তিনি অস্তিত্বগতভাবেই, অবস্থানগতভাবেই তিনি ক্ষমা করেন। ফেরার প্রতিজ্ঞা, তওবাকে আমি ফেরার প্রতিজ্ঞা বলি। আমার মনটা আনচান করে উঠল, তাই নাকি? তাহলে যত পাপ করেছি ক্ষমা পাওয়া যাবে, এবং আমি যদি ফেরার প্রতিজ্ঞা করি তাহলে আমাকে গ্রহণ করবেন। মানে বোধ তৈরি হয় কি না, আমি দেখাচ্ছি যে কোরআন বোধ তৈরি করে কি না। শদীদুল ইকাব, সঙ্গে সঙ্গে হুমকি, কঠোরতর শাস্তিদাতা। বাবা থেমে গেলাম। সঙ্গে সঙ্গে রিত্তৌল, পরম স্নেহপরায়ণ, পরম দয়াময়। একদম বিপরীত। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য ছাড়া তিনি। ইলাইহে, সামনে তার। আল মাসির, সকলের ফিরে যাওয়া। এই এরপরে আবার তানজিলুল কিতাব, পেছনে যাও। অবতীর্ণ এই কিতাব থেকে আল্লাহর আল আজিজ আল হালিম। তো এখানে এই চারটা গুণের সঙ্গে এই আর দুটোকে আল আজিজ আল আলিম মিলিয়ে নাও, তাহলে ছয়টা বৈশিষ্ট্য হলো যার কাছ থেকে এই কিতাব অবতীর্ণ হয়ে আসবে। এই কথা বুঝছো তো? আমাদের এটা সাবজেক্ট যেখানে আমরা আসছি, যেখানে শুরু করব আজকে সূরা যুখরুফ থেকে। আজকে আমাদের শব্দ সূরা যুখরুফের আয়াত 3। কিন্তু যেহেতু হামিম সিরিজ, সেই হামিম সিরিজের প্রথম সূরা কোত্থেকে শুরু হয়েছে সেটা আমি তোমাদেরকে একটা নমুনা দিলাম, যে হামিম সিরিজটা একটু ভালো করে দেখো। কথাটা বুঝছো? এর মধ্যে দেখো তো, এটাও হামিম, কথা বুঝছো? সূরা যুখরুফ তৃতীয় সূরা। হ্যাঁ, বুঝছো? মোমেন, তারপর সূরা, তারপর যুখরুফ। মোমেন, সূরা, যুখরুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম ওয়া আল কিতাবিল মুবিন। তাহলে আমরা ওখানে দিকে দেখছি এই কিতাব অবতীর্ণ হয় কার কাছ থেকে, তার ডিটেল পরিচয়। এখানে দেখছি শপথ এই কিতাবের, শপথ এই কিতাবের, আল কিতাব, এই কিতাবের আল মুবিন, যা তোমার সামনে দৃশ্যমান। কথা বলছো? সুস্পষ্ট না? দৃশ্যমান। কারণ কিতাব শব্দটিতে ওহি বুঝায় না। ভাই বোঝা গেল নাকি? আজকে একটু চেহারাকে কেমন ক্লান্ত ক্লান্ত দেখা যাচ্ছে, বুঝতেছো? যারা কিতাব লিখিত কোনো কিছু, অলিখিত কিছুকে কিতাব বলে না। তো রাসূলের কাছেই কিতাব যে এসেছে, আগে থেকেই সেটা আল্লাহর কাছে ধার্য করা, যে পুরো বইটা আস্তে আস্তে ধীরে ধীরে মুহাম্মদকে দিয়ে ফুটিয়ে তুলব। ইউজ হেরাহু আলা আদ্দিনে কুল্লিহি, সম্পূর্ণ কিতাবটা এই ব্যক্তি মানুষটাকে দিয়ে আমি ফুটিয়ে তুলব, প্রকাশ করে দেখাবো। এই জন্যই সেই কিতাব প্রসঙ্গ আসলেই কিতাব, যালিকাল কিতাব, যালিকাল কিতাব। তো যালিকাল কিতাব কিন্তু আমাদের জন্য। তো এখানে দেখো এই যে কিতাব, হ্যাঁ, এই পার্থক্যগুলো একটু দেখে, সবসময় তো আর এগুলো প্রসঙ্গে আসে না, হঠাৎ করে মনে পড়ে গেল, কেন আল্লাহ জানে, আমি জানি না। কিন্তু এই যে দেখো এখানে যালিকাল কিতাব, তাই না? ইহা, আমার পীরা মরহুম তিনি ইহা, এই বলেন নেই, কিন্তু ইহা। কথা বুঝছো? তার মানে দেশ, আর যালিকা মানে দ্যাট, ওই।
এখন দিস হলে সামনে যে কিতাবখানা আছে এটা এমদাদিয়া কোম্পানির না আধুনিক বা প্রকাশনীর, কথা বুঝছো? এইটা চোখে পড়বে। আর ওই যে কিতাব, ওটা তো আমি যেটা খুলেছি সেটা আল্লাহ বলছেন ওই যে কিতাব, সেই কিতাবে ওই যে, হ্যাঁ ওই তো সেই কিতাব, দেখো হ্যাঁ ওই কিতাব বলছে না কেউ। সেই আর ওই পার্থক্য আকাশ আর পাতাল, বাবু কি বলো এটা? সেই সেই মানে এটা সেই মানে কি? এটা তো নৈর্ব্যক্তিক হয়ে গেল, সম্পূর্ণ আরো দূরে চলে গেল, যেটা দেওয়া হয়েছে সেটাকে সেটাই বলা। তাই না? সেই কিতাব মানে কি? তার মানে কি আমাকে কোনো কিতাবের গল্প শোনানো হচ্ছে? বুঝছো? এখন কিন্তু সব পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী এই ভরসা নিয়ে এইগুলো আলোচনায় আনছি আমি। ওই যে কিতাব, জালিকা আল কিতাব, তার মানে ওই যে কিতাব লা রাইবা ফি। এবার বক্তাকে খুঁজে পাওয়া গেল, স্বয়ং আল্লাহ বলছেন দ্যাট ইজ মাই বুক, সো নো ডাউট ইন ইট। তার গাম্ভীর্য, তার অবস্থানটা ক্লিয়ার হয়ে গেল। বাস আমি এখন কম্পমান, আমি পড়ছি। আল্লাহ বলেছেন ওই কিতাবে কোনো সন্দেহ নাই। আমার কাছে এই কিতাব, আল্লাহর কাছে ওই কিতাব। এখন আমি যদি এটাকে এই কিতাব ধরে নেই তাহলে গেল। জালেকা হবে তাহলে, দেখো এখন এই একটা অক্ষরের পার্থক্য, এই আর ওই, হাজা হবে তাহলে। দিস অ্যান্ড দ্যাট, আরবি তো হাজা দিস, এইটা বেশ, আর জালিকা ওই, দ্যাট। বুঝতেছো? তো এইরকম খালি নমুনা দেখালাম। প্রথমেই একটা নমুনা এখানে, ওয়াল কিতাবিল মুবিন। তো ওয়াও সাধারণত শপথ অর্থে ব্যবহার হয় বিশেষ বিশেষভাবে। তো শপথ এই কিতাবের, আল কিতাব যেহেতু বলেছেন, এই কিতাবের আল মুবিন, যা দৃশ্যমান। এই এখন এখানে এটা দৃশ্যমান। ইন্না জালনা হু, কার্যত করেছি আমরাই এটাকে, এটাকে কাকে? এই কিতাবকে। এই কিতাব কিরকম? মুবিন, দৃশ্যমান। দৃশ্যমান হলো। কার্যত করেছি আমরাই এই কিতাবকে, এই একে কোরআনান আরাবিয়ান, একখানি পাঠ্য আরবি ভাষায়, আরবি ভাষায়। উপরের আয়াতে কিতাব, নিচে এসে হু হয়ে গেল, হলো। তারপরে কি হয়ে গেল? কোরআন, পাঠ্য, যা নিত্য পাঠ্য বা পঠিতব্য, পড়তেই হবে। কিসে পড়তে হবে? আরবি ভাষায়, আরাবিয়ান। বুঝতেছো না? বুঝতেছো না? এতগুলো আলোচনা কেন করলাম? একটা শব্দকে প্রকাশ করার জন্য, লাল্লাকুম তাকিলুন। আসো এবার কার বিবেচনায় কি আসে, যেন তোমরা বুঝতে পারো। বুঝতে পারো নাকি বুঝে দিতে পারো? যাই হোক, বুঝতে, সরাসরি বলো, বুঝতে পারো। বুঝতে পারো, বোধগম্য হয়। এমন একটা ভাষায় কিতাবটা দেওয়া হয়েছে যেটা তো সহজে বুঝতে পারবে। হ্যাঁ, এবং এটা একদম পরীক্ষিত। আরবি ভাষার মতো সহজে শেখা যায় এরকম কোনো ভাষা পৃথিবীতে নেই অনেক সুন্দর আসলে। শেখার জন্য। বুঝতে পারছি এখন। আমাদের বাংলার সাথে কি মিল? বুঝছো কথাটা? এটা একটা পরীক্ষিত সত্য, একটা আন্তর্জাতিক সত্য, যে ও দেশে যেই যায় 5-7 দিন পরেই বা 10-12 দিন পরেই, কথা বুঝছো? আল্লাহ বলছেন, হ্যাঁ, আল্লাহ বলছেন আমি আরবি ভাষায় দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। আমি বুঝ- বুঝি না বলে তাহলে তো আল্লাহর কথা ওটা হয়ে যাচ্ছে। হয়তো হলো তো। এই কিতাব বোঝা যায় না এ কোন জাতি? কি বলে? বোঝা যায় না তো বলে। এই যে জসিম তো আমাকে এতদিন ব্রেক করে রাখছে, যাই হোক আমি জসিমের সে ব্রেক মেনে চলি। এই যে উত্তেজনা রাখা যায় ভেতরে, মানুষ তো আমরা, না, আল্লাহ কিন্তু তাহলে কত বড় ধৃষ্ট এই জাতি, যে জাতি এই কিতাবকে ঊর্ধ্বে তুলে রেখেছে। এটা পাঠ্য নয়, মহাপুণ্যের কিতাব, অক্ষরে অক্ষরে 10 নেকি, কেউ মরে টরে গেলে তার সিথানে কাছে পড়ে পড়েও। আর পাঠ্য কি? টু গেট দ্য নলেজ। পড়ো, বুঝে নাও কি করতে হবে। পাঠ্য মনে তো তাই।
তো এই যে এখানে আসলো তাকিলুন শব্দটি, আকালের কথাটা বুঝছো এই ফর্মে আসলো। তো লাআল্লাকুম একারে সরাসরি প্রথম পক্ষ আল্লাহ, দ্বিতীয় পক্ষকে বলছেন যেন তোমরা। এখন এই তোমরার মধ্যে কি আমরা নাই? আমাদের গীতে বলা তাহলে সেকেন্ড পার্সন তা আমরা। আমরা যেন তোমরা বুঝে নিতে পারো, বুঝতে পারো। যেমন পর্যন্ত যারা হয়েছে তারা সবাই সবাই ইন্নাহু ফি উম্মিল কিতাব। ইন্নাহু ফি উম্মিল কিতাব। এখন এই হাওয়ামিমের বর্ণনার ধরনটা একটু, ওখানে আল্লাহর পরিচয় আমরা দেখেছি এবং ডিটেল, তানজিলুল কিতাব মিন আল্লাহ, সেই আল্লাহ কীরকম ওটা আমরা দেখেছি। আর এখানে কিতাব কীরকম এটা দেখেছি। হ্যাঁ, ইন্নাহু ফি উম্মিল কিতাব, কার্যত বা আসলে এ কিন্তু আছে মূল কিতাবে। তার মানে এ যাবৎকাল যত কিতাব এই পৃথিবীতে এসেছে তার যে মূল পাণ্ডুলিপি, কখন কোন রসুলের জন্য, কখন কোন জাতির জন্য কোন কিতাব পাঠানো হবে, এইটা আল্লাহর কাছে এ তালিকা আছে। হ্যাঁ, তো মানুষের জন্য যুগ এবং মানে এই যে যুগ এবং কাল পরম্পরায় যে পরিবর্তিত অবস্থার মধ্যে কখন কোন কিতাব তিনি পাঠাবেন সেটা আসলে মূল পাণ্ডুলিপিতে। এবং ঠিক আমাদের যেমন শিক্ষার যেমন কোর্স করে, সিলেবাস করে, এই কোর্সগুলো গবেষণা হয় না এটা নিয়ে, যে এইটা প্রাইমারি লেভেলে কি হবে, হায়ার লেভেলে কি হবে, কলেজ লেভেলে কি হবে, সেইভাবে বই এবং সেইভাবে সাবজেক্টগুলোকে নির্ণয় করা হয়, কারিকুলাম। তাহলে ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা, একেবারে আমাদের কাছে, যেটা আমাদের কাছে কথা বুঝছো, লা আলিয়ুন হাকিম, একেবারে নিশ্চিত উচ্চতর জ্ঞানে পূর্ণ, হাকিম পরিপূর্ণ জ্ঞানে পূর্ণ, উচ্চতর, আলিয়ুন উচ্চতর, তারপরে হাকিম জ্ঞানে পূর্ণ। আফা নাদরিবু আনকুম, আমরা কি সরিয়ে নেব তোমাদের উপর থেকে, তোমাদের হতে। আর জিকরা, খেয়াল করবা এই পাঠ্য, সাফাহান এই রাগে, আন কুন্তুম এই যে তোমরা, কওমান মুসরিফিন লোকগুলোই সীমালঙ্ঘনকারী। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কি বুঝলেন? আল্লাহ হুমকি দিচ্ছেন যে আমরা যা করছি এখন কিতাব তো কিতাবের জায়গায় আছে, আমরা বুঝতে দিবেন না। কারণ আপনারা যে ধারে কাছেও আসেন না, আপনারা যে এটাকে বাদ দিয়ে রেখেছেন, আমি কি কিতাব নিয়ে যাব? আমি কি বুঝ বন্ধ করে দেব? হ্যাঁ। তো এখন ক্লিয়ার হলো যে কিতাব আল্লাহ দেয়। জি, বলেন ইয়াং ম্যামেরা বলেন, বুঝতে পারছেন এটা আল্লাহ দেন। যদি বুঝতে চান তার কাছ থেকে চেয়ে নিতে হবে। আমি আপনাদের এই স্কুলের মাস্টারের মতো, যেমন বোর্ডের বই থাকে, মাস্টার একটু পড়ায় নাকি, কোনো পার্থক্য নেই। এটা বোর্ডের বই, আমি একজন সাধারণ একজন টিচার। বোঝা গেল? তাহলে এখন দেখো, শুধু একটা কথা বলেই আমি এই প্রসঙ্গটা আছে, ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন, কত শত পাঠিয়েছি আমরা নবীদেরকে, ফিল আউয়ালিন ইতিপূর্বে আগের লোকদের মধ্যে, ফি আল আউয়ালিন আগের জাতিগুলির মধ্যে, ওয়ামা ইয়াতিহিম মিন নাবিয়্যিন কিন্তু না এসেছিল তাদের কাছে এমন কোনো বার্তাবাহক, কিন্তু না এসেছিল তাদের কাছে এমন কোনো
বার্তা বাহক ইল্লা, যার ক্ষেত্রে এটা হয়নি। যার ক্ষেত্রে হয়নি, এটা হয়নি, হ্যাঁ, কানু করেছে বিহি, করেছে বিহি, নিয়ে তাকে নিয়ে তাকে ইস্তাহাজিউন, ইয়াস্তাহজিউন, ঠাট্টা উপহাস। ঠাট্টা উপহাস। বোঝো? কপাল পোড়া। তাহলে এখন আমরা দাঁড়াবো আমাদের শব্দের কাছে। আয়াত 3-এ ইন্না জাআলনাহু, হু কাকে বলা হয়েছে? দ্বিতীয় আয়াতে ওয়াল কিতাবিল মুবিন, শপথ এই কিতাব যেটা দৃশ্যমান। ইন্না জাআলনাহু, কার্যত আমরাই করেছি একে কোরআনান আরাবিয়ান, পাঠ্য আরবি ভাষায়, পাঠ্য আরবি ভাষায়, লাআল্লাকুম তাআকিলুন, যেন তোমরা বুঝে নিতে পারো। ওয়াইন্নাহু, এবং এই কার্যত এ অথবা নিঃসন্দেহে এ ফি উম্মিল কিতাব, আছে মূল পাণ্ডুলিপিতে। লাদাইনা, একদম আমাদের কাছে। লাআলিয়্যুন হাকিম, উচ্চতর জ্ঞানে পূর্ণ। উচ্চতর জ্ঞানে পরিপূর্ণ। কে নেবেন এটা? বলেন। যে জ্ঞানী সেই জ্ঞান খুঁজবে। না না, কে নেবেন এটা? কে নেবেন এটা জিজ্ঞেস করছেন। আর যদি ক্রাইসিস মনের মধ্যে ফিল না করতে পারো যে প্রভু এই তোমার উচ্চতর জ্ঞান, এ তো তোমার পক্ষে, তুমি দাও, তোমার ওপেন ঘোষণা, আমার পক্ষে কি করে পাওয়া সম্ভব? আল্লাহ বলছেন উপযোগী করো, আমাকে তোমার সব দিয়ে দাও। এইটা কি বললেন, তাই না নাসির? আল্লাহ আপনি মহান, আপনি পরম করুণাময়, আপনি সব ক্ষমা করে দেবেন, বিনা হিসাবে আমাদেরকে জান্নাতে নিয়ে ঢুকাবেন, আপনার জিয়াফত খাওয়াবেন, খাওয়ার লোক তো নাই, আপনি আবার আমার কাছে সব চাইতেছেন, কি ব্যাপার? চেষ্টা করছি কিন্তু ভাই আসলে মাইন্ডসেট হচ্ছে আস্তে আস্তে যাচ্ছে। আমিন বলো তো। এখন কি পেলাম আমরা? ইন্না জাআলনাহু কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। একেবারে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ আমাদেরকে বলছেন যেন তোমরা বুঝে নিতে পারো। সেই কারণেই আরবি ভাষায় তোমাদের জন্য এই পাঠ্যখানাকে আমরা দিয়েছি। তো আমরা তো এই গেলাম 7 নম্বর আয়াত পর্যন্ত, কথা বুঝছো? 8 নম্বরে কি আছে? ফাআহলাকনা আসাদ্দা মিনহুম, ধ্বংস করে দিয়েছি আমরা একেবারে খুব প্রবল ও তরতা এদের চাইতেও, বৎসান শক্তিতে, ওয়ামাদা এবং কাহিনী হয়ে গেছে মাসালুল আউয়ালিন, ঠিক যেমন এর আগে যারা গিয়েছিল তাদের মতো ইতিহাস হয়ে গেছে। তার মানে যারাই কিতাব কষ্টিয়া করেছে তারা ইতিহাস হয়ে গেছে। এই ধ্বংস কি বোঝো? ধ্বংস মানে ভূমিকম্প দিয়ে ঢাকা শহরকে ফ্ল্যাট করে দেওয়া, বন্যা দিয়ে ভাসিয়ে দেওয়া, আকাশ থেকে বজ্রপাত হওয়া, এটা ধ্বংস নয়। ধ্বংস হলো একটু খানিক অগ্রাহ্য করবে এই কিতাবকে, ইউ উইল বি টোটালি স্পয়েলড, শব্দটি যেটা ইংরেজিতে বলে, মানে ইউ উইল বি নো মোর টু গেট দিস বুক। একেবারে পরিষ্কার সূরা আনামে যেটা বলেছে, কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা। এই যে প্রথমবার পেয়েছো, এত বলছো, এত কই মাছের মতো ছটফট করছো, কথা বুঝছো যে আহারে আহারে করছো, এর কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক। একটু গাফেল যদি দেখেন আল্লাহ, জাস্ট তোমার দিকে আগত ওহিটা স্টপ হয়ে যাবে। সেটাও কোরআনে একদম পরিষ্কার যে আমরা যদি কাউকে দেই সেটাকে প্রতিরোধ করতে পারে না কেউ, আর আমরা যদি না দেই বা বন্ধ করে দেই তাহলে সেটাকে দিতেও পারে না কেউ।
কথা বুঝছো? ভয় কি পেলে নাসির? বলো সেলিম, পেয়েছো ভয়? পাওনি? আপনারা পেয়েছেন ম্যাডামরা? না, জুনিয়র ম্যাডামদেরকে যেও না, এই তো এখন সিনিয়র, আমাদের আশা, আমাদের ভবিষ্যৎ। ভয় পাওয়ার যোগ্যতা লাগে, যোগ্যতা লাগে। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা গাফিরে কোথায় দেখলাম? জুখরুফে না, এরপরে হাদিদ 57। আজকে ইউটিউবে একটা জিনিস শুনলাম, বলতেছে 70,000 জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিচ্ছেন যে আপনার 70,000 মানে লোকজন মানে উম্মত বিনা বিচারে চলে যাবে জান্নাতে। তাই শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি হওয়াচ্ছে মুখটা কালো হয়ে গেল। উনি বললেন যে আমার তো 1.25 লক্ষ লোক তো এখনই আমার উম্মত, তো 70,000 গেলে কি কেমনে হবে? তখন উনি বললেন যে 70,000 তো আল্লাহর করা হয়েছে, মানে তাদেরকে ধরে আরো 70,000 নাকি চলে যাবে। তো তাদেরকে ধরে আরো 70,000, তাদেরকে ধরে আমরা পর্যন্ত। কিয়ামত পর্যন্ত। এগুলো কি করে বানায়? আস্তাগফিরুল্লাহ। চলো যাই আমরা। তাহলে ওখানে আমরা কি দেখলাম সেটা একটু খেয়াল করবা, কিভাবে দেখলাম সেটাও খেয়াল করবা। এই কিতাব আরবি ভাষায় অবতীর্ণ করা হয়েছে কি কারণে? যেন আমরা একে আরবি ভাষার পাঠ্য করা হয়েছে। এই একখানা কিতাব মুবিন, দৃশ্যমান আরবি ভাষার পাঠ্য করা হয়েছে কি জন্য? যেন আমরা বুঝতে পারি। এবার বোঝা গেল বাম দিক থেকে বাংলা ভাষায়, যেন তোমরা বুঝতে পারো। আল্লাহ বলছেন যেন তোমরা বুঝতে পারো, বুঝে নিতে পারো। আচ্ছা, এখন এখানে এসেছি, দেখো সূরা হাদিদের আয়াত 17। বুঝছো? এখন এখানে একটা কথা আছে, আমি বেশি দূর যাব না, একখানা আয়াতকে পেছনে নেব। আচ্ছা, এখানে আমি একটু নেই, একটা প্রেক্ষিত নেই। আজকে প্রেক্ষিতটা খুব ছোট হয়ে গেছে, 12 থেকে যাই। ইয়াওমা তারা আল মুমিনিন ওয়াল মুমিনাত, যেই দিন দেখতে পাবে বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারীরা, ইয়াসআ নূরুহুম, ছুটছে আলো তাদের, বাইনে ইয়াদাইহিম, সামনে দিয়ে তাদের, ওয়াবে আইমানিহিম, এবং ডান পাশে তাদের। আমাদের গুরুজনদের মধ্যে কেউ কেউ বলেন সামনে দিয়ে নাচবে ঈমানের আলো, ডান পাশে নাচবে আমলের আলো। ঈমান অনুযায়ী যা আমি করেছি তাতেও একটা আলোর মূর্তি তৈরি হয়েছে, ঠিক আছে? আর আমার এই ক্ষুদ্র বিবেচনা যেটা আসে, সামনে নাচবে ফেরেশতা যারা আমাদের সঙ্গে ছিল, আর ডান পাশে নাচবে জিন, ওই কারেন্টটা জিন যে আমার সাথে ছিল, যেটা আমার সাথে ছিল। কারণ সে তো ছিল অন্ধকারের, জাহান্নামে যাওয়ার, তার জন্মই জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু আমার কারণে সে এখন যাচ্ছে। যুক্তিগুলো নিয়ে নাও, সে এখন মুক্তি পেয়ে গেল। তার সম্ভাবনা দাঁড়ালো ফাবি আইয়া আলা রাব্বিকুমা তুকাযযিবান, হে জিন ও মানুষ, অসংখ্য জিন, মানে অসংখ্য জিনকে যাবে তার জান্নাতে। তো তাহলে সেই জান্নাতে যাওয়ার সম্ভাবনা দেখতে পেয়ে সে নাচবে। আর সামনে সামনে ফেরেশতা যারা সঙ্গে ছিল আমাদের, তারা নাচবে কেন? আমাদেরকে দিয়ে ভালো করে। এনাকেই আমি স্যালুট করেছিলাম। ও হ্যাঁ, মানুষকে ফেরেশতারা সালাত দিয়েছিল। তার মর্যাদা বুঝছো? এগুলো জাস্ট সার্থক আর কি। সার্থকতা, কুর্নিশের সার্থকতা দেখতে পাবে। আচ্ছা, বুশরাকুম আল ইয়াউম, সুসংবাদ তোমাদের জন্য আজ, জান্নাতুন, এই টার্মটা তোমাদের মুখে আনতে পারো কি না? জান্নাত বলতে আমরা যেমন জান্নাত বলে থেমে যাই, শব্দটা বোধ তৈরি করে না, এজন্য আমি এটাকে ভাঙতে চেষ্টা করেছি। জান্নাত খারা জবর দিয়ে বলা আছে,
তাই না? সুন্দরতম বনভূমি, সুন্দরতম বনভূমি মিন তাহতিহা, হ্যাঁ, সারা অঞ্চলে তার আল আনহার, ঝর্ণা, নদী, জলপ্রপাত। মানে কেন এটা বলি তার কারণটাও বুঝে নাও। এই পৃথিবীতে আমরা কি দেখি? তিনটি প্রবাহ, তাজরি, চলমান, যেটা জলের তিনটি ধারা, ঝর্ণা, নদী, জলপ্রপাত। বোঝা গেল? এটা ক্ষুদ্র একটা চেষ্টা, ভালো লাগলে নেবা, না ভালো লাগলে ছুঁড়ে ফেলে দেবা। খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, খালিদিনার দরকার নেই, খালিদিনা ফিহা। মানে উচ্চারণটা যেমন মনে করো যে আমরা কি জানি, যেমন এ শিখাই, এ মানে এ, অথচ এটার কোনো ব্যবহার নেই। এনের ক্ষেত্রে যেমন AN, AT, এইটাকে তুমি এখন কথা বলছো, এখন তোমার এ দিয়ে কি হয়? আ হয় না? আ হয় না? তাহলে আলটিমেট কি দিয়ে লেখে? ইউ দিয়ে। হ্যাঁ, এ দিয়ে একটা শব্দ বের করো, আমার মনে আসতেছে না কেন। আটার, হ্যাঁ, সেখানে তো অ হয়ে গেল। এই তো, যাই হোক, তো এখন এই জন্য আর ওটার দরকার নেই। তো বুশরাকুম আল ইয়ৌম, হ্যাঁ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। কথা বুঝছো? হবে মানে তোমার খালিদিনা, যেটা আমাদেরকে শিখেছে, দরকার নেই। খালিদিন উচ্চারণটা খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানেই। যালিকা, ওইটা, হুয়া, সেটাই, আল ফৌজ আল আযীম। কথা বুঝছো? সফলতা, মহত্তম। অর্থাৎ যদি কেউ আপনাদের মধ্যে যান সেখানে, সেটা আপনার উপরে নির্ভর করে। আপনি তো আমাকে টাকা পয়সা দেননি যে আমি আপনাকে বিনা পয়সা জান্নাতে ঢুকায় দেবো। আপনি আমাকে দাওয়াত করেন, খাওয়ান মুরগি টুরগি, তারপর সেটা চিন্তা করি আপনাকে ফতোয়া দেওয়া যায় কিনা, জান্নাতুল ফেরদৌসে ঢুকায় দেবে একেবারে। আচ্ছা, আসেন এখানে আমরা ছোটবেলা থেকে পুলসিরাত শুনে এসেছি। এই একটা মাত্র আয়াতে সেই তার একটা বর্ণনা আছে এখানে কোরআনে। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। খেয়াল করবা, আগে কিন্তু মুনাফিক বা এখানে মুমিন পুরুষ, মুমিন নারী, একইভাবে বিশ্বাসঘাতক পুরুষ, বিশ্বাসঘাতক নারী, ভণ্ড পুরুষ, ভণ্ড বিশ্বাসী পুরুষ, ভণ্ড বিশ্বাসী নারী, যার মধ্যে আমরা সকলে পড়ে যাই। আমাদের বিশ্বাস আমরাই চিনি না, আমরা কেউ একেবারে নিশ্চিত বুক চিতিয়ে বলতে পারবো না যে আমি একজন বিশ্বাসী মানুষ। কারণ এরপরেই প্রশ্ন আসবে, বিশ্বাসের জন্য কি করতে পারো? এইটা কি বললেন? বিশ্বাস করি, বাস এই পকেটে নিয়ে ঘুরি। যেমন মোবাইল ফোন একটা কিনলে পকেটে মানুষকে দেখাবার জন্য গ্রামে নিয়ে ঘুরি, একটা পকেট বানায় অর্ধেকটা বের করে রাখে যাতে মোবাইলটা দেখে মানুষ। হ্যাঁ, তাহলে চলো, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু। তো আগের আয়াতের সাথে দেখো তুলনা করা হচ্ছে কি, সেই দিন বলবে ভণ্ড বিশ্বাসী পুরুষ, ভণ্ড বিশ্বাসী নারী, তাদেরকে যারা বিশ্বাসী, আমানু, এনেছিল বিশ্বাস। কি করুণ দৃশ্যপট! উনজুরুনা, এ ভাই একটু তাকাও আমাদের দিকে। নাকতাবিস মিন নূরিকুম, একটু ঝলক নেব, একটু সহায়তা নেব তোমাদের আলো থেকে। ঘুটঘুটে অন্ধকার পার হতে হবে সেই পুলসিরাত। এখানে বিশ্বাসের চর্চা করলে
আমার ভিতরে সেই আলো তৈরি হতো। কথাটা বোঝো। মানুষের আর পশুদের পার্থক্যটা দেখো, পশুদের দিকে টর্চ লাইট মেরে দেখো, উল্টো দুটো মারে সে, মারে না? ওদের চোখের আলো আছে, এই জন্য ওদের রাত দিন সমান। ওরা রাতেও দেখে। আর আমাদেরকে বলেছে এই হলো চোখের আলো। কারণ তুমি তো জানো না, তাহলে যদি না জানো কিতাব, তাহলে দুটি অবস্থা, তুমি মরা, তোমার চোখে আলো নেই। অবস্থানটা নির্ণয় করো। তাহলে যারা এই জীবনে, অর্থাৎ যে জীবনটা মরা, কিতাব না জানা সম্ভব ছিল তাদের পক্ষে কিতাব জেনে নেওয়া, নিজের চোখের আলো তৈরি করে নেওয়া, যে কিন্তু এটা করেনি, সেটা করেনি, তারা বলবে ভাই একটু তাকাও আমাদের দিকে, নাকতাবেস মিন নূরিকুম। তখন ফেরেশতা এমপিরা থাকবে, এই ইরজিউ ওয়ারাকুম, যাও যাও পেছনে যাও তোমাদের, ফলতামিসু নূর, সেইখান থেকে আলো তালাশ করে নিয়ে আসো। এখানে আলো শেয়ারিং হয় না। কি করবেন তখন? ফিরে আসা হবে না। দেখলেন ভয়ঙ্কর? দেখলেন না, খালি মুখে একটু বললেন। তো কোরআনের এই আয়াত বা ভার্স প্রত্যেকটাকে যদি বাস্তব মনে করেন যে যা বলা হয়েছে ঠিক এটাই হবে, তবেই না এ আপনাকে আলো দেবে। যে এখন থেকে জীবনটাকে এই চোখেই দেখব, যেটা সেদিন চোখে আলো থাকবে। তাহলে এখন যাচ্ছে যারা বিশ্বাসী, যাচ্ছে তো জান্নাতে যাওয়ার জন্য বা পুলসিরাত পার হওয়ার জন্য। কি আকাশে মেঘ, তাহলে পুলসিরাত পার হওয়ার জন্য। কারণ বিশ্বাসী যারা, তারা তো গড় করে হেঁটে চলে যাচ্ছে। আর যাদের বিশ্বাসটা ভণ্ড ছিল, এখন এই দেখো ভণ্ড বিশ্বাস কাকে বলে সেটাও বুঝে নাও। এই যে দাবি, লক্ষ লক্ষ মুসলমানের দাবি আমরা বিশ্বাসী, এখন বিশ্বাসী তো বটে, কিন্তু আপনি ঠিক আছে, কিন্তু আপনি কোরআন জানেন? উত্তর কি পাওয়া যাবে? ফাতিহা থেকে আলাম তারা। হ্যাঁ, ফাতিহা থেকে আলাম তারা। ব্যাস, এটা কোরআন না? কোরআন। আচ্ছা বলেন তো ফাতেহার মানে কি? সূচনা। আরে তুমি বলতেছো, আমি সাধারণের প্রশ্ন করছি। ফাতেহা শব্দটি সূরা ফাতেহায় আছে? ফাতেহা শব্দটি আলহামদু সূরায় আছে? আছে তো? অধিকাংশ মানুষ কি জানে? আলহামদু সূরা, সবাই নিচে নেমে এসে আলহামদুলিল্লাহ আলহামদু সূরা। নামই কি ভাই বলো? কাউকে শুনবেন না ফাতিহা সূরা। ওখানে যে কয়টা কথা আছে, 27টা শব্দ আছে, ওগুলো হলো কোরআনের খোলার চাবি, খোলা চাবি, হ্যাঁ, ওপেনার। ওপেনার। তাহলে আসলে এখানে সেই দিন আমাদের কি হবে? চোখের আলো না থাকলে বিশ্বাসী যারা গটগট করে চলে যাচ্ছে, বলবো ভাই একটু তাকাও, আমরা তোমাদের চোখের আলো থেকে একটু শেয়ার করি। তখন এমপিরা আসবেন, এসে বলবে ইরজিউ ওয়ারাকুম, যাও যাও পেছনে যাও তোমাদের। এখন তারা তোর কানা ফেরেস্তা, আগামাতা কিছু জানে না, এইখানে বেটা ডিস্টার্ব করতেছিস কেন? এইখানে হলো ওই রাস্তাটাই তাদের, যাদের চোখে আলো আছে তারা চলে যাচ্ছে, তোরা এখানে খামাখা গ্যাদারিং করতেছিস কেন? রাস্তা সাফ করো। এরা কারা? মানে তাহলে বলা হলো ফলতামিসুন, সেখান থেকে আলো খুঁজে নিয়ে আসো। তো ঠিকানাটা বোঝা গেল। এই কিন্তু প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মিনিট যাচ্ছে আলো সন্ধানের। ওই আলো উপার্জনের, যেদিন সেই মহাসংকটে আমাকে সেই অন্ধকার রাস্তা দিয়ে পাড়ি দিতে হবে। দেখেন তো ধাক্কা দিয়ে আসে নাকি জীবিত? বুঝতে পারলেন ম্যাডাম? এই বোরকা মোরকা পরে লাভ নেই কোনো।
কথা বলছেন না, যুবতুবু থেকে এর কোথাও নাই, তো এই জন্য আমি বললাম কথাটা। যদি হাত মোজা পাও মোজা যতই পড়ো না কেন, এইগুলোতে কাজ হবে না। খাস বন্ধা করলেও কাজ। হ্যাঁ, কম লাগবে। শীত কম লাগবে, এইটা ফ্যান্টাস্টিক। আলহামদুলিল্লাহ, তাহলে দেখলাম আমরা ভণ্ড পুরুষ এবং ভণ্ড নারীরা কি বলবে। যারা বিশ্বাসী, প্রমাণিত বিশ্বাসী, তাদের চোখে আলো আছে, নিজস্ব আলো দিয়ে তারা চলে যাচ্ছে, তাদেরকে বলবো যে ভাই একটু থাকাও আমার দিকে, আমিও একটু তোমার সাথে যাই। তখন ফেরেশতারা বলবে যে এর যেও ওরা আকুম, যাও ফিরে যাও, পেছনে তোমাদের ফালতাবিসু নূর, সেখান থেকে আলো খুঁজে নিয়ে আসো। এখানে আলো পাওয়ারও কোনো উপায় নেই। নিজেদেরকে দেখতে পাচ্ছি আমরা? নাসির দেখতে পাচ্ছ নিজেকে? না না, প্লেনলি, কোনো ইমোশন দিয়ে নয়। এবং কোরআনে ইমোশনালি ওই ভাবের আবেগ দিয়ে কোরআন পড়লে কোনো দিনই কোরআনের ধারে কাছে পৌঁছাতে পারবে না। এ কথা কি কত প্র্যাকটিক্যাল কথা না? এখানে আবেগের কোনো ভূমিকা আছে? এখন হাউমাউ করে কেঁদে উঠলে না কেন? হয় প্রভু যদি সেদিন আমার চোখে আলো না থাকে, আমার কি হবে? সময় তো আছে এখনো। সময় তো এখনো আছে আলো তৈরি করার। ফাদ্দুরিবা বাইনাহুম, তখন টেনে দেওয়া হবে মাঝখানে তাদের বিসুরিন, একটা দেওয়াল, লাহু বাব, তার আছে একটা দরজা। তার মানে ওখানেই, অর্থাৎ ওই সেই কেয়ামতের মাঠেই, কথা বুঝছো, একটা দেওয়াল টেনে দেওয়া হবে বিশ্বাসীর অবিশ্বাসীর মধ্যে, এবং সেখানে একটা দরজা থাকবে ক্ষমা পাওয়া। ওখানেই যদি কোনো বিচার আচারের কোনো কনসিডারেশন হয়, কারণ সেটা আবার সূরা আরাফে, যারা আরাফে থাকবে তারা বলবে ইত্যাদি ইত্যাদি। বাতিনহু ফীহির রাহমা, ওই যে দেয়াল, ওই যে দেয়াল, তার ভেতরের দিকে কি হবে? তার মধ্যে আছে করুণা, তার মধ্যে আছে করুণা। অর্থাৎ যারা আল্লাহর করুণা প্রাপ্ত, যারা নিজেদের চোখের আলো তৈরি করতে পেরেছে, তারা সেখানে। ও জাহিরুহু, আর বাইরের দিকটা তার মিন কিবালিহি, থেকে, সেখান থেকেই আল আযাব। মানে ওই দেয়ালের বাইরে যদি আমি পড়ে যাই, তার মানে আমি আযাবের জন্যই উপযুক্ত। ইউনাদুনাহুম, তাহলে ডাকবে তারা তাদেরকে যারা ওই পাশে। আলাম নাকুন মাকুম, এ ভাই সাথে ছিলাম না তোমাদের? উত্তরটা দেখো, কালু বালা, বিশ্বাস, হ্যাঁ অবশ্যই সাথে ছিলে তো। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু আজকের এই ঝামেলায় ফেলেছো তোমরাই তোমাদের নিজেদেরকে। আজকের এই যে গভীর সংকট, এই সংকটে তোমরাই ফেলেছো তোমাদেরকে। কিভাবে ফেলেছিল? অতারাব্বাস্তুম, আমরা যখন এই আলোর চর্চা করছিলাম তখন তোমরা দেখতে পাচ্ছিলে আর অপেক্ষা করছিলে। ওয়ারতাবতুম, আর আমাদের বেলায় সন্দেহ করছিলে, কি করে না করে। ওয়াগাররাতকুমুল আমানিয়া, আর তখন তোমাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল তোমাদের অলীক কল্পনা। হজরত মোহাম্মদ পার করে নিয়ে যাবে, শশিনা হুজুর পার করে নিয়ে যাবে, চরমনায় হুজুর লঞ্চে করে নিয়ে যাবে, এ সমস্ত অলীক কল্পনা। হাত্তা যা আমরুল্লাহ, যে পর্যন্ত না এসেছে আমরুল্লাহ, অর্থাৎ স্টপ রাইটিং, মৃত্যু, অর্থাৎ মরণ পর্যন্ত। যে
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তো মরণ পর্যন্ত এই অপেক্ষায় ছিলে, সন্দেহ করছিলে আসলেই কেউ পারে কিছু আছে, তার জন্য কি আসলেই কোনো প্র্যাকটিসের দরকার, কোনো অনুশীলনের দরকার? চলে যাবে। এই জন্য এই করুণ দৃশ্যটি যদি আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন, আবারও নিজেরা পড়ে দেখবা এবং মনে রাখার চেষ্টা করবা। ওয়া গাররাকুম বিল্লাহি আল গারুর, আসলে ওয়া গাররাকুম, আসলে ধোকায় ফেলেছিল তোমাদেরকে, ধোকা দিয়েছিল তোমাদেরকে, কথা বুঝছো, আল্লাহ সম্পর্কে, সম্পর্কে আল্লাহর আল গারুর, সেই মহাপ্রতারক। আল্লাহ ক্ষমা করে দেবেন, ও আল্লাহ মাফ কর দেগা, কোই বাত নেই। হ্যাঁ, দূরে থেকে মাফ করে দেবে। এইটাই, আল্লাহ তো গফুর রহিম, বারবার ক্ষমা করে। এটাই হলো শয়তানের ধোকা। কথাটা কত বেদনাদায়ক, যেখানে আল্লাহ তাআলা মানুষকে হিসাব শেখাচ্ছেন, বলছেন বারবার হিসেবের বাইরে কিন্তু এক চুলও আমি নড়ব না। তো আপনারা কারা যারা সাধারণ মানুষকে জান্নাতুল ফেরদৌসে ঢুকিয়ে দেন বিনা হিসাবে। বিনা হিসাবে? बोलने में कोई दिक्कत नहीं है, इसीलिए वो बोल देता है। हाँ। जो आता है मुंह में वो बोल देता है। वो बोल देता है। फल यौमा, তাই আজ, লা ইউখাযু মিনকুম, না নেওয়া হবে তোমাদের থেকে, ফিদিয়াতুন, কোনো জরিমানা, কোনো মুক্তিপণ, ওয়ালা মিনাল্লাযিনা, আর না থেকে তাদের যারা কাফারু, যারা সরাসরি প্রত্যাখ্যানই করছো, মাওয়াকুমুন নার, ঠিকানা তোমাদের আগুন, হিয়া মাওলাকুম, সেই তোমাদের অভিভাবক, আগুনই দেখভাল করবে তোমাদেরকে, দেখে শুনে রাখবে। ওয়া বিসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর ফেরার জায়গা। আসেন এবার একেবারে উপস্থিত আপনাকে আমাকে সকলকে উদ্দেশ্য করে, আলম ইয়ানে লিল্লাযিনা আমানু, জন্য তাদের যারা বিশ্বাস এনেছে। খেয়াল করো, এখনো কি হয়নি সেই সময়? কতই করে বলছে। আলম ইয়ানে লিল্লাযিনা আমানু, ন্যূনতম বিশ্বাসটুকুও যারা আছে তার কি এখনো সে সময় হয়নি? আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই খাশা মানে ঝুঁকে পড়া, ঝুঁকে পড়া, ভয় পাওয়া নয়। হ্যাঁ, খাশা, খা শিন আইন, খাশা, ঝুঁকে পড়া, এই যেখানে লিখেছে বিগলিত হওয়া। বুঝছো? আমি বললাম ঝুঁকে পড়া। কুলুবুহুম, অন্তরগুলো তাদের, লে যিকরিল্লাহ, জন্য পাঠ্য আল্লাহর, আল্লাহর স্মরণে না। জন্য পাঠ্য আল্লাহ। হ্যাঁ, দেখো আমি প্রমাণ করে দিচ্ছি যেটা পাঠ্যই, জিক্র মানে পাঠ্য। তো এখনো কি, তার মানে এই যে আলোর কাহিনী যে বলা হলো, কি আমরা নূর করছি না? এখন করছি। আগামীকাল কি আল্লাহ তাআলা হায়াতে রাখলে আমরা আবার সেই আলোচনায় যাব। তো নূর কে? আল্লাহ। নূর কে? কিতাব। কিতাব। আল্লাহ নূর কিতাব। তুমি রিলেশনটা দেখো, এখনো কি সেই সময় হয়নি পাঠ্যের জন্য আল্লাহর, যাতে নূর উৎপাদন হয়? আল্লাহ আমাদের মতো তোমাদের মতো এরকম বিশ্বাস, ন্যূনতম বিশ্বাস যাদের আছে তাদেরকে ফেলে দিচ্ছেন না, ফেলে দিচ্ছেন না। বিশ্বাস করো, আমিও বিশ্বাস করি, তোমরা বিশ্বাস, কিন্তু হচ্ছে না তো, এতে আমি কি করব? रिमाइंडर देता হচ্ছে বারবার। হ্যাঁ, আমি কি করব? আমার আইন আছে, সে আইনের কাছে আমিই বাধা। আমি করেছি, আমি বলতে পারবো না। আমি পাঠ্য দিয়েছি, ওই পাঠ্য অনুযায়ী যে পাশ করবে সে যাবে, যে পাশ করবে না সে ফেল করবে। বলেন স্যারেরা, কে কোথায় আছেন?
বিশ্বাস করো নাসির, আমার মাঝে মাঝে মনে হয় যে একটা মিনিটকে ছেড়ে দিচ্ছ কিভাবে, একটা দিনকে যেতে দিচ্ছ কিভাবে, একটা রাতকে যেতে দিচ্ছ কিভাবে। এই যে চলে যাচ্ছে, তোমার হিসাব থেকে তো সেটা চলে গেল, আর তো এটা ফিরবে না। কি দিয়ে গেল, কি নিয়ে গেল? হ্যাঁ, ওই কানলে কাটলে লাভ নাই, এখানে কাঁদো, বুঝছো? তো এই যে ব্যাপারটা, আমাদের যে মানুষের মধ্যে যে সতর্কতাটা, ভয় এখান থেকেই উৎপন্ন হয়, তাই নাকি? কোরআন বলেছে। এখনো কি সেই সময় হয়নি যে আমি ঝুঁকে পড়বো আল্লাহর দেওয়া পাঠ্যের দিকে? এ তো আলো, এছাড়া এটা অনুশীলন ছাড়া তো আলো হচ্ছে না, আলো আসছে না। এখন তুমি এর পিছনে 40 লক্ষ হাদিস লাগায় দাও, হচ্ছে না তো। পড়া হয়েছে বারবার ন্যাশনাল কারিকুলাম, ওটা তো তোমার বানানো। হ্যাঁ, ন্যাশনাল কারিকুলাম এবার দেওয়া হয়েছে রাসূলের 40টা হাদিস পড়া করতে। ওই তো আরো যেন অন্ধকারে হারিয়ে যায়। কংগ্রাচুলেশন জানিয়ে চলো, বাচ্চাদের একটু শেখানো হবে। তাহলে আমরা দেখলাম যে এখন কি হলো। ষোলো। হ্যাঁ, আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। দেখো, এই জিক্রিল্লাহ, জিকির যে পাঠ্যর কি অর্থাৎ মা নাযালা মিনাল হক, যা অবতীর্ণ করা হচ্ছে সত্যের, অবতীর্ণ করা হচ্ছে ষোলোতে। মিনাল হক, সত্য থেকে বা থেকে সত্যের। থেকে সত্যি, হ্যাঁ। মিনাল হক। থেকে এখন বোঝা গেল এটা কিতাব। জিকের মানে যে কিতাব, এটা বোঝা গেল। হ্যাঁ, ওয়ালা ইয়াকুনু, আরো দলিল নাও, এবং না হবে তারা কা আল্লাযিনা, মতো তাদের যারা উতুল কিতাব। এবার জিকের যে কিতাব পাইছো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল মিন কাবলু, এর আগে, ফাতালা আলাইহিমুল আমাদ, দীর্ঘ হয়েছে তাদের উপরে দিয়ে যাওয়ার সময়টা। আমি থেমে গেলাম এই কারণে, আল্লাহ রসুলকে কিতাব দেওয়া হয়েছিল আমাদের জন্য, 1500 বছর চলে গেছে, কিতাবের চর্চা হয়নি। ঠিক ইহুদিদের যে পরিণতি, নাসারাদের যে পরিণতি, আমাদের সে একই পরিণতি। আলোর চর্চা হয়নি। হ্যাঁ, কথাটা খেয়াল করো। তাহলে ফাতালা আলাইহিমুল আমাদ, এখন কি হয়েছে? ফাক্কাসাত কুলুবুহুম, এই কারণে অন্তরগুলো তাদের কঠিন হয়ে গেছে। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারা, সেটা যেন পাথরের মতো, আও আসাদ্দ কাসওয়া, অথবা কঠিনতর, কাঠিন্যে তার চাইতেও। কারণ পাথরের মধ্যে এমনও আছে, তাই না? হ্যাঁ, ইউখরুজু মিনহুল মা, সেখান থেকে পানি বেরিয়ে আসে। কোনোটা আছে ভাঙলে তার ভিতরে পানি দেখা যায়, ভাবো। কোনোটা আছে আল্লাহর ভয়ে গড়িয়ে আসে। বাস্তব দেখো, এই যে পঞ্চগড়ে যে বোল্ডার পাওয়া, যেগুলো কি এত বড় বড় পাথর, পানির স্রোতে ঘুরতে একটুক হয়ে যায়। এখন ওইখানে যে আমরা কারণটা কি দেখালাম, পানির স্রোতে। আল্লাহ কি বলছেন? পাথর গড়িয়ে আসে আল্লাহর ভয়ে। কেন গড়িয়ে আসে? যদি তুমি বাস্তবতা খোঁজো এই আয়াতের, ওই সূরা বাকারার বাস্তবতা কি, যে আল্লাহর ভয়ে গড়িয়ে নেমে আসে। তার মানে পাথর তো জামেদ, অর্থাৎ পাথর তো এক জায়গায় অবিচল থাকার একটা জিনিস, পাথরের মতো শক্ত, বলি না আমরা। তো সৃষ্টির কোনো কিছুই তার নিজের অবস্থানে থাকতে পারে না। আমরা অবস্থানে জামেদ,
কি ভাইজান বলেন? আরে আমার লড়াই কেটা? হ্যাঁ, আমাকে নাড়ায় কে? এত সোজা? তাহলে এখন কি হয়ে গেল? দীর্ঘকাল চলে গেছে, আমাদের উপর দিয়েও ১,৫০০ বছর চলে গেছে। ফলে আমাদের এখন অবস্থাটা কি? অন্তরগুলো সব কঠিন হয়ে গেছে। বোঝা গেল? ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এই কারণে আমি অনেক বলবো না, অধিকাংশই ওদের মধ্যে থেকে তারা মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারক, ফাসিকুন। কাজে আত্মপ্রতারক, নিজেকেই করতে হবে। ঠিক বলেছেন আল্লাহ। আগিয়ে রাখা। সাদাকাল্লাহ, সাদাকাল্লাহ। আল্লাহ, এলামু, জেনে রাখো, আন্না আল্লাহ ব্যাপারটা এইরকম যে আল্লাহ ইউহয়ি আল আরদা, জীবিত করেন মাটিকে, বাদা মাউতিহা, পরে মরে যাওয়ার তার। হ্যাঁ, কি সুসংবাদ শোনাচ্ছেন? মরে গেছো, ভিতরে খুঁজে পাচ্ছ না? দেখো, আকাশের বৃষ্টি হলে মাটি জীবিত হয়। তোমার কাছে কিতাব আছে, আকাশ থেকে বৃষ্টি নামাও। কিতাবের পানি ঢালো। অন্তর ভিজবে। তুমি ঢালবে না পানি, তুমি কিতাব ধরলে ফি উম্মিল কিতাব। মুখের আওয়াজ আসবে, ওখান থেকে ঝরবে পানি। ঝরবে পানি। আমার জীবনে প্রথম যেদিন আমি ফ্যাক্স মেশিন দেখি, আমার এক ভাই, আমার বন্ধুই সারা জীবনের, জাপান থেকে ফ্যাক্স মেশিন বসাইছে। না না, জেরক্স না, ফ্যাক্স ফ্যাক্স, ফ্যাক্স, হ্যাঁ, আসলে থেকে একটা ফটো বানাবো। ফটোকপি না। তো ফ্যাক্স বসিয়েছে, ইঞ্জিনিয়ার বসিয়ে কেবল অন করেছে। অন করার সঙ্গে সঙ্গে ঝট 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 ঝট, ও আগে থেকে জাপানের ইম্পোর্টার, একটু ছোট আলহামদুলিল্লাহ লাভ দিয়ে উঠছে। তুই কি খাবি বল? 1980-তে নেদারল্যান্ডে হ্যাঁ। আমার বসে কাজ করতে, ফ্যাক্স মেশিনে সব মেসেজ আসে। বুঝছো? তো তখনই ঝটঝট করে কি বেরিয়ে আসছে 3-4 পাতা। এই মশার, মানে মাছির বলে না, মাছির চোখের মতো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষর। তা আমি ওইটা হাতে নিয়ে বলে, দেখ দেখ, বিসমিল্লাহ কর। সব আমি স্তব্ধ হয়ে বসে থাকলাম। এই অক্ষরগুলো সব উড়ে এসেছে। সব উড়ে এসছে। হ্যাঁ নাসির, এই তো ঠিক উড়ে এসে আবার ওখানে টাইপ করেছে এক একটা অক্ষর, সেটা আকাশে চলে গেছে। সেই উড়ে, তাই না, সেই হাওয়ায় ভেসে এখানে এসেছে, এখানে এসে আর একটা অ্যান্টেনায় ধরা খেয়েছে, ধরা খেয়ে সেখান থেকে এই মেশিনে সাপ্লাই করেছে। ঠিক হুবহু ওইভাবে মেশিন চলে তা বের করে দিচ্ছে। কি লুকানো আছে আমাদের? ঠিক এটা, ইন্নাহু ফি উম্মিল কিতাব। তো আমি যদি এই কিতাব পড়তে থাকি, আমার ভেতরে যদি এই বাসনা না থাকে, ওখানে ফ্যাক্স হচ্ছে, ওখানে ফ্যাক্স হচ্ছে। বাসনা না থাকলে তাহলে তো আমি তো জানিই না যে আসলে এই কিতাব পড়া মানে মূল কিতাবে নাড়া দেওয়া। উন্মুক্ত হবে, যে আমি যখন পড়ি না, ওই এমনভাবে পড়তে হবে যেন ওই মূল কিতাবে টাচ করে। তাহলে আমাকেও কাজ করতে কি ভাই, বোঝা যায়? বোঝা যায়। হবে। এলামু আন্নাল, কত বড় নোটিস! এলামু আন্নাল্লাহ ইউহয়ি আল আরদা বাদা মাউতিহা। ইলামু আন্নাল্লাহ ইউহয়ি আল আরদা বাদা মাউতিহা, জীবিত করেন আল্লাহ এই মাটিকে, পরে মরে যাওয়ার তার। হ্যাঁ, তার মানেটা কি? তুমি কি মরে গেছো? চোখে তো জল আসলো না, কাঁদলে তো।
এইটাকে কন্টিনিউ করো। চেষ্টা হ্যাঁ, এটাকে মনে রাখো যে আমি কোরআনের আয়াত শুনে কেঁদেছিলাম, বার্তা শুনে কেঁদেছিলাম, তার মানে আমার ভেতরে সেই জিনিস আছে যা কোরআনকে অ্যাকসেপ্ট করতে পারে, আঁকড়ে ধরতে পারে। তবে তাতে পাতা হবে, ফুল হবে। হ্যাঁ, আছে তোমার মধ্যে সেই চৌম্বিক শক্তি, নিতে পারো তুমি এই আলোর ঠিকানা। এলামু আন্নাল্লাহ ইউহয়ি আল আরদা বাদা মাউতিহা কাদ বায়্যান্না লাকুম, একেবারে স্পষ্ট করেই খুলে দিলাম আমরা তোমাদের জন্য আল আয়াত, এই সংক্রান্ত বাণী ও বার্তা, লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝে নিতে পারো। পেলেন? এটা খোলা রাখলে শুকিয়ে যাবে। পেলেন? তা পেলেন খোলা রাখবে না, পরের মুহূর্তে বন্ধ করে দেবে। আমারটা তো সামনে রেখেও মনে নেই। বলো। তো আলহামদুলিল্লাহ, আমরা বোধহয় এখন একটু বিরতি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।